হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমাদের মুভি এক্সপ্লেনের প্রধান চরিত্র ডগলাসকে নিয়ে। তার বাবা একজন বদমেজাজি ও অসুস্থ মস্তিষ্কের মানুষ। ডগলাসের ছোটবেলায় কেটেছে কুকুরের খাঁচায় একই সাথে বন্দি থেকে। এই কুকুরেরাই তাকে একদিন খাঁচা থেকে মুক্ত করে। ডগলাস কিভাবে খাঁচা থেকে বের হয় এবং তার পরবর্তী লাইফস্টাইল কেমন ভয়ঙ্কর হয় তা জানতে হলে আপনাকে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। এখন আপনার যা করা উচিত ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা। শুরুতে অন্ধকার রাস্তায় একটা কভার ভ্যান চলতে দেখা যায়। পুলিশ চেক পয়েন্টে গাড়িটি থামায় এবং ড্রাইভারের কাগজপত্র দেখতে চায়। আমরা তখন ড্রাইভারের সিটে এক মহিলাকে দেখতে পাই এবং তাকে বেশ মুমূর্ষু মনে হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন, জীর্ণশীর্ণ পোশাক, তার উপর বেশ ক্লান্তও মনে হচ্ছে। মহিলাটি জানায় তার কাছে কোনো ডকুমেন্টস নেই। সে সোজা বলে দেয় কোনো কিছু দেখাতে পারবে না। পুলিশ তার গাড়ি চেক করে ভিতরে অনেকগুলা কুকুর দেখে ভয় পেয়ে যায়। পুলিশ তখন মহিলাটিকে হাত উপরে তুলে বাহিরে আসতে বলে। মহিলাটি পুলিশকে বলে তারা তোমাকে কিছুই করবে না যতক্ষণ না তুমি আমাকে কষ্ট দাও। তার মানে কুকুরগুলা মহিলাটির কথা মতো চলে। সিন পরিবর্তন হয়ে যায়। আমরা দেখতে পাই মহিলাটিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে। পর মুহূর্তে তার সাথে দেখা করতে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আসে। ডাক্তার তার সম্পর্কে জানতে চায়, সে কি করে, তার নাম কি, কোথায় থাকে, পরিবারে কে কে আছে, এইসব বিষয় সম্পর্কে। তার নাম ডগলাস। তখন জানায় সে ছদ্মবেশে থাকতে পছন্দ করে এবং তার মাথার চুল খুলে ফেলে। সে কিছুক্ষণের জন্য নিজেকে বলতে এই ছদ্মবেশ নিয়ে থাকে। আর তখন আমরা বুঝতে পারি সে মূলত একজন পুরুষ। তার 100 এর মতো সন্তান রয়েছে, যেগুলি হলো কুকুর। সে তাদের ভালোবাসে এবং তাদের সাথেই থাকে। যাদের ভালোবাসা তাকে বাঁচিয়ে রেখেছে। সেজন্যই কুকুরের কোনো অহংকার নাই, কিন্তু তাদের একটা বড় ধরনের ভুল রয়েছে, আর তা হলো কুকুর মানুষকে বিশ্বাস করে। সিন পরিবর্তন হয়ে তার অতীতে চলে যায়। যখন সে ছোট ছিল তার ছোটবেলার কাহিনী দেখানো হয়, যেখানে তার বাবা ও ভাইকে দেখানো হয়। তার বাবার কিছু কুকুর রয়েছে। কুকুরগুলোকে তার বাবা যুদ্ধের জন্য তৈরি করে। কুকুরদের খাবার দেওয়া হয় না, যাতে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এক টুকরা মাংস সবার সামনে দেখাতো। তার মা কুকুরকে খাবার দিলে তার বাবা তার মায়ের উপর অত্যাচার করত, যখন তখন তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত। একদিন ছোট্ট ডগলাস কুকুরকে লুকিয়ে খাবার দিচ্ছিল, যা তার ভাই দেখে ফেলে। সবাই যখন খেতে বসেছে তখন তার ভাই তার ফাদারকে বলে দেয় ডগম্যান যে কিনা খাবার পকেটে নিয়ে পরে তা কুকুরকে খেতে দেয়। এ কথা শুনে তার ফাদার ভীষণ রেগে যায়। ডগম্যান জানায় সে তার পরিবার থেকেও কুকুরকে বেশি ভালোবাসে। তার বাবা তখন থেকে তাকে নতুন একটা পরিবারে স্বাগত জানায়, যা ছিল কুকুরের সাথে একই খাঁচায় বাস করা। একদিন তার মা এসে বলে সে পালিয়ে যাচ্ছে এবং তাকে কিছু খাবার দিয়ে যায়। তার মা প্রেগন্যান্ট ছিল, তাই তার মা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পরিবার ত্যাগ করে। সে খাঁচার পাশে কাঠের একটা বাক্সে কিছু ম্যাগাজিন খুঁজে পায়, যা তার মা সেখানে লুকিয়ে রেখেছিল। একদিন তার ভাই এসে সেখানে একটা ব্যানার টাঙিয়ে দেয়, যাতে লেখা ছিল ইন দ্য নেম অফ গড। সিন আগের জায়গায় চলে আসে। সে খাঁচায় কতদিন বন্দী ছিল বলতে পারছিল না, তবে তার মনে হচ্ছে সে অনেকদিন সেখানে আটকে ছিল। পরের সিনে পুলিশ ডগম্যানের বাড়ি তল্লাশি করে দেখে সেখানে কিছু লাশ পড়ে আছে, যা কুকুর কামড়ে ক্ষত বিক্ষত করে রেখেছে। দেয়ালে বুলেটের দাগ লেগে আছে। দেখে মনে হচ্ছে সেখানে বড় ধরনের কোনো যুদ্ধের সমাপ্তি ঘটেছে। পরের দিন ডাক্তার আবার ডগম্যানের সাথে দেখা করতে আসে। সাথে তার বাসা থেকে কিছু কাপড় নিয়ে আসে, যা ডগলাস পরিষ্কার করে রেখেছিল। ডগলাস কিভাবে খাঁচা থেকে বের হয় তা জানতে চায়। খাঁচার ভেতরে একটা মেয়ে কুকুর বাচ্চা জন্ম দিয়েছে। ডগলাস তাদের লুকিয়ে রেখেছিল, দুর্ভাগ্যক্রমে যা তার ভাই দেখে ফেলে এবং বলে বাচ্চাগুলো দিয়ে তারা কুকুরের খাবার তৈরি করবে। সে তার বাবাকে বলতে যায়। ছোট ডগলাস তার ভাইকে অনুরোধ করে যেন তার বাবাকে না বলে। যে চিন্তা সেই কাজ। তার ভাই তার বাবাকে গিয়ে বলে দেয়। তার বাবা চলে আসে কুকুরের বাচ্চা মারার জন্য। তখন ছোট্ট ডগলাস তাদের বাধা দেয় খাঁচার ভিতরে ঢুকতে, যার জন্য তার বাবা রেগে যায় এবং সে ডগলাসের উপর গুলি চালিয়ে দেয়। ডগলাস নিচে পড়ে যায়। বুলেট তার আঙ্গুলে লাগে এবং সে তার একটা আঙ্গুল হারিয়ে ফেলে। সেই সাথে পড়ে গিয়ে তার দুপা ভেঙে যায়। ডগলাস সেখানে থাকা ম্যাগাজিন থেকে পুলিশের গাড়ির ছবি দেখিয়ে ববি নামের এক কুকুরকে তার কাটা আঙ্গুলটি দিয়ে বলে তা যেন সে পুলিশকে দিয়ে আসে। কুকুরটি তখন আঙ্গুলটি নিয়ে পুলিশের গাড়ি খুঁজতে চলে যায়। সে একটা পুলিশের গাড়ি খুঁজে পায়। পুলিশ বুঝতে পারে কুকুরটি তাদের কিছু বলতে চাচ্ছে। তারা কুকুরের সাথে ডগলাসের বাড়িতে চলে আসে। সেখান থেকে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ তার বাবা ও ভাইকে জেলে নিয়ে যায়। তার বাবার 20 বছরের জেল হয়, কিন্তু
2 সপ্তাহ পরে তার বাবা আত্মহত্যা করে আর ভাইয়ের 12 বছরের জেল হয়। জেলে তার আচরণ ভালো ছিল, তাই 8 বছর পরে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু ডগলাসের কুকুর তার ভাইকে জেল থেকে বের হওয়ার পরেই মেরে ফেলে। ডগলাসকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে একটি কেয়ারে পাঠানো হয়। যেহেতু তার পায়ে সমস্যা ছিল, তাই সে অন্যদের সাথে খেলায় অংশ নিতে পারে না, আর তার বন্ধুও ছিল না। সে গল্পের বই পড়ে সময় কাটাতো। একদিন এক মেয়ে এসে তাকে বলে, লাইব্রেরিয়ান বলেছে তুমি নাকি এখানকার বেস্ট পাঠক। মেয়েটির নাম ছিল সেলমা। সেলমা তাকে শেক্সপিয়র সম্পর্কে বলে, যে 400 বছর আগের নাটক লিখে গিয়েছে। সেলমা সেখানে থাকা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নাটকে অভিনয় করত। তার সাথে ডগলাসও একই সাথে কাজ করে। এক সময় সে সেলমার প্রেমে পড়ে যায়। ডগলাস সেলমার কাছ থেকে শিখেছে কিভাবে মেকআপ করতে হয়। একদিন বোস্টনের এক থিয়েটার থেকে সেলমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। সেলমা ও তার ভালো কেরিয়ারের কথা চিন্তা করে সেখানে চলে যায়, যার জন্য ডগলাসের মন খারাপ হয়। ডগলাস একটা কুকুরের আশ্রমে কাজ পায়। সেখানে থেকে সে পড়াশোনা শুরু করে। যেহেতু তাকে হুইল চেয়ারে থাকতে হয়, তাই সে অনলাইনে ক্লাস করে। জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি শেষ করে। কিন্তু সে সেলমার পত্রিকায় বের হওয়া সব খবর সংগ্রহ করে রেখে দিয়েছিল। বড় হওয়ার পর ডগলাস একদিন সেলমার সাথে দেখা করতে যায়। সেখানে সে সেলমাকে বইটি উপহার দেয়, যা সে এতদিন সংগ্রহ করেছিল। সেলমা বইটি দেখে খুব খুশি হয়ে যায়, যেহেতু সেলমার কেরিয়ার জীবনের সব ছবি সেখানে ছিল। তখনই সেখানে পরিচালক চলে আসে। সেলমা তাকে পরিচয় করিয়ে দেয় যে বর্তমানে তার স্বামী। 3 বছর হয়েছে তারা বিয়ে করেছে। সেলমা জানায় সে ইতিমধ্যে প্রেগনেন্ট হয়েও গিয়েছে। ডগলাসের মন খারাপ হয়ে যায়। সে বিষণ্ণ মনে হতাশ হয়ে ফিরে আসে। ডগলাসের অনেক রাগ হয়। সে পায়ে আঘাত করে চিৎকার করতে থাকে। একটা সময় সে নিচে পড়ে যায়। তখন একটা কুকুর ভিতর থেকে লক খুলে ফেলে আর বাকি কুকুর সব তার কাছে চলে আসে। পরে ডগলাস ব্যর্থতা স্বরূপ তার চুল কেটে ফেলে। কোনো একদিন দুজন সরকারি লোক এসে জানায় তারা এই আশ্রয়স্থানটি বন্ধ করে দিবে। জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে। কুকুরগুলিকে অন্য আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। তারা পরের সোমবারে ডগলাসকে প্রস্তুত থাকতে বলেছে। সোমবার দিন তারা এসে সেখানে ডগলাস ও একটা কুকুরকেও দেখতে পায় না। ডগলাস কুকুরগুলোকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। সে তাদের পুরনো বাড়িতে চলে যায় এবং সে কাজের সন্ধান শুরু করে। যেহেতু সে বায়োলজি নিয়ে পড়াশোনা শেষ করেছে, কিন্তু সে হুইল চেয়ারে থাকা দেখে কেউ তাকে কাজে নিতে চায় না। সে অনেক জায়গায় কাজের জন্য গিয়েছিল। সবশেষে সে একটা থিয়েটারে বিজ্ঞপ্তি দেখে সেখানে যায়, কিন্তু বস তাকে নিতে চাচ্ছে না। পরে অন্যদের অনুরোধে তাকে একটা সুযোগ দেয়। সেখানে তার কাজ ছিল শুধু শুক্রবার। সে কিছুক্ষণ দাঁড়াতে পারত, তাই তার গান শেষ হলে সাথে সাথে অন্যরা গিয়ে তাকে ধরে ফেলতো। প্রথম দিনে সবাই তার গানের প্রশংসা করে। একদিনের কাজে ডগলাসের বেঁচে থাকার জন্য যথেষ্ট বেতন ছিল না। ডগলাস তার কুকুরদের সবকিছু সম্পর্কে জ্ঞান দিয়েছিল। সে তাদের যা বলতো তারা তাই করত। সে কুকুরদের দিয়ে অন্যের বাসা থেকে দামি অলংকার নিয়ে আসার ট্রেনিং দিয়েছিল। সবচেয়ে ছোট কুকুরটা টয়লেটের ছোট জানালা দিয়ে ঢুকে যেত এবং সে গিয়ে ভিতর থেকে দরজার লক খুলে দিত। বাইরে অন্য সব কুকুর অপেক্ষা করত। দরজা খোলার সাথে সাথে সবাই বাসায় ঢুকে মূল্যবান গয়না চুরি করে নিয়ে আসতো। একদিন এক মহিলার গয়না চুরি হওয়ার পর মহিলাটি বীমা কোম্পানির লোককে বিষয়টি জানায়। যেখানে সব দরজা লক করা, বাসায় রাতে কোনো কাজের লোকও থাকে না। কিন্তু মহিলাটি তার নেকলেস খুঁজে পাচ্ছে না। তার কুকুরও কোনো আওয়াজ পায় নাই। লোকটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখে একটা কুকুর মুখে করে কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা গত কয়েকদিন বিভিন্ন জায়গায় চুরি হওয়া বিভিন্ন ভিডিও চেক করে বুঝতে পারে চুরিগুলো সেম কুকুরেই করতেছে। অতঃপর তারা এক লোককে ট্রাক নিয়ে অপেক্ষা করতে দেখে, যে ট্রাকে কুকুরগুলো উঠেছিল। তারা গাড়ির নাম্বার থেকে ডগলাসের ঠিকানা বের করে ফেলে এবং সে ডগলাসকে ফলো করতে থাকে। একদিন সে বারে ডগলাসের কাছে গিয়ে তার ভক্ত বলে পরিচয় দেয় এবং সে ডগলাসকে ডিনারে যেতে বলে। ডগলাস বাসায় বাচ্চাদের কথা বলে চলে আসে। পরে সে ডগলাসকে ফলো করে তার বাসায় চলে আসে। একটা কুকুর ডগলাসকে বুঝিয়ে দেয় কেউ একজন আসছে। ডগলাস ক্যামেরা দেখে দরজার লক খুলে দেয়। সে ভিতরে গিয়ে চুরি যাওয়া নেকলেস চায়। ডগলাস তাকে বাক্সটি নিয়ে যেতে বলে। যেহেতু ডগলাস তখন রান্না করতেছিল এবং ডগলাস বলে, আমার রান্না শেষ, তুমি চাইলে আমার সাথে খেয়ে যেতে পারো। আর ডগলাস এর ইশারায় কুকুরগুলো তাকে কাম দিয়ে মেরে ফেলে। একদিন এক ছেলে ডগলাসকে একটা কুকুর দেয়, যা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল। ছেলেটি জানায় মার্থা নামে এক মহিলা যে ডগলাসের কাপড় লন্ড্রি করে দেয়। সেখানকার এক গ্যাংস্টার লোকেরা চাঁদা নেয়। মার্থা দিতে না পারায় তার ব্যক্তিগত জিনিস বিক্রি করে তারা টাকা নিয়ে নেয়। ডগলাস জানায় ব্যাপারটা আমি দেখতেছি, যার জন্য ডগলাস একটা কুকুরকে দিয়ে সে গ্যাংস্টার নিকট মোবাইল পাঠায়। সেই সময় অন্য একটা কুকুর গিয়ে তার প্যান্টে কামড়ে ধরে। ডগলাস গ্যাংস্টারকে নাড়াচাড়া করতে নিষেধ করে এবং বলে সে যেন মার্থার থেকে চাঁদা আদায় না করে। কুকুর আর ডগলাস চলে যাওয়ার পর গ্যাংস্টার সেই ছেলেকে ধরে ডগলাসের বাড়িতে চলে আসে। গ্যাংস্টার ছেলেটিকে ডগলাসের বাড়িতে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দে ডগলাস কুকুরদের বলে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সব কুকুর একটা সরু ছিদ্র দিয়ে অন্য রুমে লুকিয়ে পড়ে। গ্যাংস্টার তার লোকদেরকে সামনে এগিয়ে যেতে বলে। গ্যাংস্টার দরজায় গুলি করে। লোহার দরজার কারণে তেমন কিছু হচ্ছে না। ডগলাস
ডগলাস একটা বন্দুক নিয়ে রেডি হয়ে যায়। একটা ছিদ্র দিয়ে কুকুর একজনকে টেনে নিয়ে যায়। বাথরুমে একটি কুকুর একজনকে বিদ্যুতের শক দিয়ে মেরে ফেলে। অন্যদিকে একজন গুন্ডা ছোট কুকুরকে গান পয়েন্টে রাখে। এমন সময় অপর পাশ থেকে ডগলাস তাকে শুট করে মেরে ফেলে। আরেক গুন্ডা একটা রুমে প্রবেশ করে, সেখানে আগে থেকে অনেকগুলা কুকুর ভিতরে অবস্থান করেছিল। কুকুরগুলা তাকে সেখানে মেরে ফেলে। আরেক গুন্ডা একটা কুকুরকে তাড়া করে এবং সে একটি গর্তে পড়ে যায়। অন্য এক গুন্ডা তাকে বাঁচাতে আসে। সে সময় পেছন থেকে একটা কুকুর ধাক্কা দিয়ে তাকে গর্তে ফেলে দেয়। ডগলাস এসে তাদের মেরে ফেলে। এভাবে বিভিন্ন ফাঁদে তাদের মারতে থাকে। ডগলাস তাদের গুলি করে। গ্যাংস্টারের গুলিতে ডগলাস আহত হয়ে নিচে পড়ে যায়। গ্যাংস্টার তার লোকদেরকে একটি ভালো বন্দুক নিয়ে আসতে বলে, যা দিয়ে সে গুলি করে দরজার লক ভেঙে ফেলে। ডগলাস তার শরীর টেনে নিয়ে যায়। সে হুইল চেয়ারে বসে। গ্যাংস্টার ডগলাসকে গান পয়েন্টে রাখে। ডগলাস গ্যাংস্টারকে বলে, আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যা তুমি প্রত্যাখ্যান করেছো। গ্যাংস্টার বলে, আমি তোমাকে মারতে এসেছি। ডগলাস জানায়, আজ ঈশ্বর তোমার সাথে নাই। সে কুকুরকে ইশারা করতেই কুকুরগুলা গ্যাংস্টারকে মেরে ফেলে। পর মুহূর্তে ডগলাস কুকুরদের নিয়ে সে জায়গা থেকে চলে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে, যা মুভি প্রথমে দেখিয়েছিল। পুলিশের গাড়িতে থাকার সময় ডগলাস কুকুরদের ইশারা করে দেয়। সঙ্গে সঙ্গে সব কুকুর গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। সিন আগের জায়গায়। পুলিশ কাস্টডিতে চলে আসে। ডাক্তার চলে যাওয়ার সময় ডগলাসকে বলে, তুমি আমাকে তোমার জীবন সম্পর্কে সবকিছু খুলে বলেছো কেন? ডগলাস জানায়, তোমার আর আমার মধ্যে অনেক মিল রয়েছে, আর তা হলো ফেইন। ডাক্তারের লাভ লাইফ ও তার স্বামীর সাথে সংসার বেশি দিন স্থায়ী হয় নাই। ডাক্তারের বাবাও পুরুষ হিসেবে ভালো মানুষ ছিলেন না। ডাক্তার তার মায়ের সাথে থাকে, তার একটি বাচ্চাও রয়েছে। ডগলাস বাহিরে কুকুরের আওয়াজ শুনতে পায়, যার জন্য সে হাসে। বাহিরে সব কুকুর একত্রিত হতে থাকে। ডগলাস তখন সুন্দর জামা কাপড় পরিধান করতেছিল, যেগুলো ডাক্তার তার বাসা থেকে নিয়ে এসেছে। একটা কুকুর ভিতরে প্রবেশ করে গার্ডকে ভয় দেখায়, যার জন্য গার্ড জ্ঞান হারিয়ে ফেলে। একটা পাতলা কুকুর জেলের ভেতরে প্রবেশ করে ডগলাসকে ছাবি দিয়ে আসে। ডগলাস লক খুলে বেরিয়ে আসে। ডগলাস হুইল চেয়ার রেখে হাঁটতে শুরু করে। সে একটা গির্জার সামনে এসে দাঁড়ায়। ঈশ্বরকে বলে, আমি তোমার জন্য দাঁড়িয়েছি। কিছুক্ষণ পরে ডগলাস নিচে পড়ে যায়। কুকুরগুলা চারপাশে তাকে ঘিরে রাখে